الحمد لله الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقد جاء في حديث رسول الله صلى الله عليه وسلم أن عبد الله بن عمر رضي الله تعالى أنه قال رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام تكبیر میں کلمہ میں نمازوں میں عذاب ہے تکبیر میں کلمہ میں نمازوں میں عذاب ہے اے نام الہی سنلا نام محمد اے نام الہی سنلا نام محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله ونور عرشه وصحبه وبارك وسلم تسليما الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো শুকর এবং সুজুদ আদায় করি যে সুবহান তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু মেহেরবানি করে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মধ্যে নিয়ে এসেছেন জুমার নামাজ পড়ার শুরু করে দিয়েছেন জুমার নামাজের কোন মুহূর্তে কিছু দ্বীনি নসিহত শোনার তৌফিক এনায়েত করেছেন এজন্য আমরা সেই রব্বে কারীমের দরবারে মহান রবের দরবারে অন্তঃস্থল থেকে দিলের গহীর থেকে মন ভরে প্রাণ ভরে ভালোবাসা নিয়ে তার কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় মুহতারাম হাজিরিন আমরা গত সপ্তাহ থেকে এই যে মাসটা চলতেছে সেটা হচ্ছে সফর মাস মুহররমের পরে সফর মাসের দ্বিতীয় সপ্তাহ আমরা গত সপ্তাহেও যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেই টপিকটির নাম ছিল মাতা পিতার খেদমত সম্পর্কে মাতা পিতার সাথে সদ্য আচরণ সম্পর্কে আজকেও মাতা পিতার সদ্ব্যবহার সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় মুহতারাম হাজিরিন
আসলে মাতা পিতা সন্তান, মাতা পিতার হক, সন্তানের হক, সন্তানের উপরে মাতা পিতার হক, মাতা পিতার উপরে সন্তানের হক, এগুলো আমরা অনেকেই জানি না। তো এই মাতা পিতার হক সম্পর্কে, সন্তানের হক সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, মাতা পিতার খেদমত সম্পর্কে আমরা গত সপ্তাহেও কিছু আলোচনা শুনেছিলাম। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে অসংখ্য আয়াত নাযিল করে বুঝিয়ে দিয়েছেন যে তোমাদেরকে পিতামাতার খেদমত করা আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। আমরা কোরআন এবং হাদিস থেকে সেটাই বুঝতে পারলাম। প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনী ইসরাঈলের কাহিনী শোনাতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারীমার মধ্যে জানায় দেন, হে নবী মুহাম্মদ, জেনে রাখেন, শুনে রাখেন, আমি বনী ইসরাঈলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম নাযিল করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, হে বনী ইসরাঈল সম্প্রদায়, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া অন্য কোনো কারো ইবাদত তোমরা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলেছেন, হে বনী ইসরাঈল সম্প্রদায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দুই নম্বরে যে হুকুমটা নাযিল করলাম সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের পিতামাতা তোমাদের জন্য অনেক কষ্ট করেছে, তোমার মা তোমাকে গর্ভধারণ করতে গিয়া অনেক কষ্ট সহ্য করেছেন, তোমার পিতা তোমাকে লালন পালন করতে গিয়া তোমার আব্বা তোমার জন্য অনেক কষ্ট করেছেন। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হুকুম নাযিল করলাম, ফরজ করে দিলাম, পিতা মাতার সাথে অবদ্ধ হওয়া যাবে না, পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে না। আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে পিতা মাতার খেদমতকে, পিতা মাতার সাথে সত্য আচরণকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিলাম। আল্লাহ তাআলা বনী ইসরাঈলের উপর এই দুইটা বিষয়কে ফরজ করেছেন। একটা হচ্ছে যে বনী ইসরাঈলের কাহিনী শোনাতে গিয়া আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত নাযিল করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এর দ্বারা আল্লাহ তাআলা এটাই বোঝাতে চেয়েছেন, হে নবী মুহাম্মদ, আপনার উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহ তাআলা দুইটা বিষয়কে ফরজ করলাম আপনার উম্মতের উপরে। একটা হচ্ছে আমি আল্লাহ তাআলা ছাড়া, আমি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো পায়ে সিজদা করা যাবে না। আর একটা হচ্ছে তোমাদের পিতা মাতার খেদমতকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে জানায় দেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে বোঝাতে চেয়েছেন আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি তোমাদের পিতামাতার সাথে সদ্য ব্যবহার করার জন্য। এই মন্দার মুসলমান এক যুবক ছিল, আব্দুল কাদের নামের এক যুবক ছিল। যখন সে বাচ্চা বয়স, এমত অবস্থায় তার পিতার ইন্তেকাল হয়ে যায়। তার পিতা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া কবর দেশে চলে যায়। এমত অবস্থায় তার আম্মা জান অনেক কষ্ট করে ওই সন্তানকে, ওই আব্দুল কাদেরকে তার আম্মা জান অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মানুষের বাসায় কাজ করে করে ওই সন্তানকে লালন পালন করতে শুরু করলো। এই ইমানদার মুসলমান আব্দুল কাদের বড় হইতে শুরু করলো। আব্দুল কাদেরকে তার আম্মা জান কষ্ট করে স্কুলের মধ্যে ভর্তি করে দিল। ভর্তি করে দেওয়ার পর আব্দুল কাদেরের ব্রেনটা বড় ভালো ছিল, ব্রেনটা বড় মজবুত ছিল, জেহেনটা বড় ভালো ছিল। সেই স্কুলের মধ্যে এক নম্বর ছাত্র ছিল, শিক্ষকগণ তাকে মহব্বত করত। এমত অবস্থায় সে পড়ালেখা করতে করতে
করে যখন সেই পাস করলো, এসএসসি পাস করলো, এমন অবস্থায় অনেক বড় ক্লাস, সে বড় ক্লাসের মধ্যে উঠে গেল, অনেক টাকার প্রয়োজন পড়ালেখা করতে। হঠাৎ করে পরীক্ষার সময় হয়ে গেল। পরীক্ষার সময় যখন এসে গেল, তখন শিক্ষক বলতে লাগলো, আব্দুল কাদের রে, তোমার তো পরীক্ষার সময় এসে গেছে, পরীক্ষার ফি বাবদ তোমাদেরকে সবার কাছ থেকে 500 টাকা নিতেছি, তোমার আম্মাকে বলে দিবা পরীক্ষা বাবদ 500 টাকা দেওয়ার জন্য। ওই আব্দুল কাদের ডাক দিয়া বলে, ও স্যার, আমার আম্মা মানুষের বাসায় কাজ করে, মানুষের বাসায় কাজ করে খেয়ে না খেয়ে আমাকে পড়ালেখা করাইতেছে, আমার দ্বারা এটা সম্ভব না আমার আম্মাকে কষ্ট দেওয়া। ওই আব্দুল কাদের স্যারকে, মাস্টারকে, হেডমাস্টারকে বলে দিল, ও মাস্টার, আমি পরীক্ষা দিতে চাই না, আমি যদি আমার আম্মা জানকে এটা গিয়া বলি, আমার আম্মার জানের আরো কষ্ট বেড়ে যাবে। আমার আম্মা জান এমনি তো না খেয়ে আমার জন্য টাকা জমি আমাকে পড়ালেখার জন্য ব্যবস্থা করে দেয়, আমার আম্মাকে যদি আবার বলি আম্মা পরীক্ষা বাবদ আমাকে 1500 টাকা দেন, আমার আম্মার কষ্টটা আরো বেড়ে যাবে, আমি এটা পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না। তখন সে কান্না করতে করতে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে সে পড়ালেখার মধ্যে মগ্ন হয়ে গেল, পড়ালেখা করতেছিল, মনটা বড় খারাপ ছিল। এই ইমানদার মুসলমান শুনে রাখেন, সন্তানের যদি কোনো সমস্যা হয়, সন্তানের যদি কোনো বিপদ হয়, সবার আগে মায়ের মনের মধ্যে নাড়া দিয়ে উঠে কিনা? মায়ের মনের মধ্যে সবার আগে নাড়া দিয়ে উঠি। সন্তানের যখন কোনো কষ্ট হয়, সন্তানের চেহারার মধ্যে যদি কোনো কষ্টের ভাব দেখা যায়, সর্বপ্রথম যেটা যিনি উপলব্ধি করতে পারেন তার নাম হচ্ছে মা। তার নাম কি? মা। আজকে আমরা অনেকের ফাঁদে পড়ে, স্ত্রীর ফাঁদে পড়ে, অনেকের বন্ধু বান্ধবদের মায়া করে, গার্লফ্রেন্ডের ফাঁদে পড়ে, আমরা যারা অনেক যুবক ভাই আছে কি করে পিতা মাতাকে কষ্ট দেয়। এজন্য এগুলা করা যাবে না, পিতা মাতাকে কষ্ট করে দেওয়া যাবে না। আব্দুল কাদের ওই যুবকের মা দেখতে পাইল আমার সন্তানটা কষ্টের মধ্যে আছে, জিজ্ঞাসা করতে লাগলো, ও আমার বাবু, ও আব্দুল কাদের, তোর কি হয়েছে? তোর কি কোনো সমস্যা? আব্দুল কাদের বলতে চাই না। অনেক থেরাপির পর আব্দুল কাদের ডাকতে বলে, আম্মা, মাস্টার তো আমাদের থেকে জানায় দিচ্ছে আমাদেরকে পরীক্ষা বাবদ এসএসসি পরীক্ষা যদি দিতে যাই আমাদেরকে 1500 টাকা, বাবা 1500 টাকা আমাদেরকে দিতে হবে। আব্দুল কাদের মা একটা ঘরের মধ্যে গিয়া একটা ব্যাগ আনিয়া আব্দুল কাদের সামনে তুলে ধরলো। ওই আব্দুল কাদের, এই ব্যাগের মধ্যে অনেক টাকা আছে, ওই টাকাগুলা তুমি নিয়া তোমার মাস্টারকে দিয়ে দাও, তুমি পরীক্ষা দাও। তখন আব্দুল কাদের সামনে তার আম্মা জান ব্যাংকটা বাঁধলো, ব্যাংকটা ভাঙার পরে দেখলো তার পরীক্ষার টাকা হয়ে গেছে। পরীক্ষার টাকা হওয়ার পরে আব্দুল কাদের মা বললো, ও আমার বাবা, এই টাকা দিয়ে তুমি পরীক্ষা দিবা, তুমি পরীক্ষা না দিয়ে থাকতে পারবা না। এমন অবস্থায় আব্দুল কাদের ডাক দিয়ে বলেন, ও আম্মা জান, তোমাকে তো দেখি আমি কোনো একটা ভালো কাপড় তুমি পরিধান করো না, আমার এই বয়সে আমার 15-16 বছর হয়ে গেছে, এমন অবস্থায় আমি দেখলাম না তুমি কোনো একটা দিন ভালো একটা কাপড়, ভালো একটা জামা পরিধান করছো, আমি কোনোদিন দেখি না ভালো একটা খাবার এনে তুমি খাইছো, যেই টাকা পাইছো ওই টাকা দিয়া আমার জন্য তুমি ডিমের ব্যবস্থা করছো, আমার জন্য তুমি দুধের ব্যবস্থা করছো, আমার জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করছো, কিন্তু তুমি মাকে আমি কখনো দেখি নাই যে তুমি একটা ভালো খাবার করছো, ভালো কিছু খাইছো। তুমি যতক্ষণ না বলবা এই টাকা তুমি কোত্থেকে আনছ, এই টাকা তুমি কই পাইছ, ততক্ষণ পর্যন্ত আমি পরীক্ষাও দিব না, ওই টাকা মাস্টারকেও দেব না। তখন অনেক পিরাপির পর তারা আম্মা জান ডাক দিয়ে বলে, ও আমার আব্দুল কাদের, তুমি যেহেতু শুনতে চাইছো আমার কষ্টের কথা তোমাকে বলতে চাই না, যেহেতু তুমি পিরাপিরি করতেছো, শুনতে চাইতেছ, তাহলে শুনো এই টাকা আমি কোত্থেকে আনছি। ওরে আব্দুল কাদের, আমি মানুষের বাসায় কাজ করে যে টাকা পাইতাম ওই টাকা দিয়ে তোমার পড়ালেখার ব্যবস্থা করতাম, আমি প্রতিদিন তোমার জন্য এবং আমার জন্য 2টা ডিমের ব্যবস্থা করতাম, 2টা ডিম একটা প্লেটের মধ্যে রাখতাম, তুমিও বইটা খেতে আমিও বসতাম খেতে, দুজন একসাথেই বসতাম, কিন্তু আমি গল্প করতাম
তুমি খেয়ে ফেলতাম, কিন্তু তোমার যখন খাওয়া শেষ হয়ে যাইত, তুমি যখন চলে যাইতা, তখন আমি এই ডিমটা না খেয়ে আমি তোমার জন্য রেখে দিতাম। ওই ডিমটা তোমাকে আগামীকালের জন্য রেখে দিতাম, ওই ডিমটা তোমাকে আগামীকাল এই ডিমটা তোমাকে দিতাম। আর আমার যেই ডিমটা, ওই ডিমটা বিক্রি করে তোমার জন্য এই টাকা জমা করছি। দেখছেন মার মহব্বত, কিরকম মার মহব্বত। মা ডাক দেয়া বলতেছে যে আমার এই ডিমকে বিক্রি করে তোমার জন্য, আমি তো জানি আমার সন্তান পড়ালেখা করবে, যখন বড় হয়ে যাবে অনেক টাকার প্রয়োজন, পরীক্ষা বাবদ অনেক টাকা দিতে হবে, তখন আমি মা অল্প অল্প করে তোমার জন্য টাকা জমা করে এই ব্যাংকের মধ্যে আমি জমা করছি, যাতে তুমি পরীক্ষা দিতে পারো। তখন এই সন্তানকে অনেক বলার পরে এই সন্তান গিয়া পরীক্ষা দিল। পরীক্ষা দেওয়ার পরে এসএসসি পাস করলো, আইএ পাস করলো, বিএ পাস করলো, এভাবে মাস্টার্স কমপ্লিট করলো। মাস্টার্স কমপ্লিট করার পরে ও আমার বন্ধুগণ শুনে রাখেন, এই ইমানদার মুসলমান শুনে রাখেন, এই কাহিনী কেন বলতেছি? পিতামাতার ঘটনা, এই পিতামাতার ঘটনা, এই কাহিনী থেকে সব থেকে বেশি ভালো বোঝা যায়। এই ইমানদার মুসলমান যখন সে মাস্টার্স পাস করলো, মাস্টার্স পাস করার পরে তার যে হেডমাস্টার ছিল, স্কুলের যে হেডমাস্টার ছিল, ওই হেডমাস্টার একদিন ডাক দিয়ে বলতে লাগলো, ও আব্দুল কাদের, তোমার জন্য দুইটা অফার নিয়ে আসছে। একটা অফার হচ্ছে আমি একটা স্কুল খুলেছি, এই স্কুলের হেডমাস্টার তোমাকে বানাইতে চাই। সে ডাক দিয়ে বললো আলহামদুলিল্লাহ। আরেকটা অফার তোমাকে দিয়েছি, সেটা হচ্ছে আমার একটা সুন্দরী মেয়ে আছে, ওই সুন্দরী মেয়েকে তোমার কাছে বিবাহ করতে চাই। তখন আব্দুল কাদের বলল, স্যার মাস্টার জি, আমি আপনার প্রথম শর্তকে মেনে নিলাম, কিন্তু দ্বিতীয় শর্তের জন্য, দ্বিতীয় অফারের জন্য আমার আম্মা জানের কাছে অনুমতি নিতে হবে। তখন আব্দুল কাদের তার আম্মাকে গিয়ে বোঝাতে শুরু করলো, মাস্টার সাহেব আমাকে দুইটা অফার দিছে, একটা অফার তো খুব ভালো, আর একটা অফার দিছে তার মেয়েকে বিবাহ করার জন্য, তার মেয়ে বড় সুন্দরী, বড় ভালো মানুষ। তখন তার আম্মা জান ডাক দিয়ে বললে, ওরে আব্দুল কাদের, প্রথম অফারটা তোমার জন্য ভালো, কল্যাণকর, কিন্তু দ্বিতীয় অফারটা আমার মায়ের মনে গাই দিতেছে যে দ্বিতীয় অফারটা তোমার জন্য কল্যাণকর না। ওই মাস্টারের মেয়ে একটা মরার মেয়ে, ইউনিক মেয়ে। এই মাস্টারের মেয়ে হচ্ছে মরার মেয়ে বুঝেন তো, আধুনিক মেয়ে। মা বলতেছে ওই মাস্টারের মেয়ে বড় আধুনিক মেয়ে, সে আধুনিকতার ছোঁয়ায় পেয়ে অনেক কিছু করতে পারে, তার দ্বারা অনেক কিছু হইতে পারে। আজকে বর্তমান সমাজে আমরা যা দেখতেছি, যে আধুনিকতার ছোঁয়ায় কত মেয়ে কত ধরনের কি হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়। মেয়ে ছেলের বেশ ধরে, ছেলে মেয়ের বেশ ধরে, যখন ছেলের দিকে তাকানো হয় তখন মনে হয় যে ছেলে আর সে ছেলে না, তাকে মেয়ে মনে হয়। আছে কি নাই? আবার দেখবেন অনেক মেয়েকে দেখবেন যে আধুনিকতার ছোঁয়ায় পেয়ে সে ছেলের বেশ ধরে, তার দিকে যখন তাকানো হয় তখন মনে হয় সে একটা মেয়ে না, তাকে ছেলে মনে হয়। এই জন্য মা নিষেধ করে দিল যে তোমাকে এই মেয়েকে বিবাহ করা যাবে না। তখন আব্দুল কাদের অনেক মিষ্টি কথা বলতে লাগলো, আম্মা জান, আমি আপনাকে এমন মেয়ে কষ্ট দেবে এমন মেয়ে আমি বিবাহ করতে চাই না। অনেক মিষ্টি কথা বলার পরে তার মার মনটা বড় গলে গেল। তখন তার আম্মা জান বলতে শুরু করলো, আমার বাবা, ও আমার আব্দুল কাদের, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। মাকে অর্ডার দিছে, অনুমতি দিছে? মা অনুমতি দেয় নাই, ডাইরেক্ট অনুমতি দেয় নাই। মা কি ডাইরেক্ট অনুমতি দেয় নাই, মা ইঙ্গিত দিয়ে বলছে তোমার যেটা ভালো মনে হয় সেটা তুমি করো। তখন আব্দুল কাদের এভাবেই অনুমতি পেয়ে, ডাইরেক্ট অনুমতি না পেয়ে সে কি করলো, ওই মেয়েকে বিবাহ করলো। কিছুদিন যাওয়ার পরে ওই মেয়েকে, তার স্ত্রীকে তার মার সামনে রেখে বলতে শুরু করলো, বড় একটা আশা নিয়ে সে বলতে শুরু করলো। তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, বড় একটা আশা ছিল যে আমার স্ত্রী কখনো আমার অবাধ্য হবে না, আমার সাথে বেয়াদবি করবে না, আমার মায়ের সাথে বেয়াদবি করবে না, আমার মাকে সর্বাবস্থায় খেদমত করবে, এরকম একটা আশা নিয়ে আব্দুল কাদের নামের যুবকটা কি করলো, তার বউকে সম্বোধন করে বলতে লাগলো, হে আমার স্ত্রী, হে আমার ভালোবাসার মানুষ, হে আমার স্ত্রী, তুমি শুনে রাখো, আমি তোমার থেকে আশা করতেছি, তুমি বলো আমার মাথায়, আমার হাতে হাত রেখে ওয়াদা করো যে তুমি কখনো আমার মায়ের খেদমতের ঘাটতি ঘটাইবা না। সে
তার আশা ছিল যে তার স্ত্রী বলবে যে আমি কখনো আপনার মায়ের খেদমতের ঘাটতি ঘটাবো না। কিন্তু তার স্ত্রী হঠাৎ করে বলতে লাগলো, আমি তোমার মায়ের খেদমত করার জন্য আসি নাই, তোমার মায়ের গোলামি করার জন্য আসি নাই। কি কি আশা করছিল আর কি উত্তর পাইছে? মা কিন্তু আগেই বলেছিল ওই মেয়ে হচ্ছে, ওই মাস্টারের মেয়ে হচ্ছে মডার্ন মেয়ে, আধুনিক মেয়ে। সে আধুনিকতার চোয়ায় সে অনেক কিছু বলতে পারে, অনেক কিছু করতে পারে। হঠাৎ করে একদিন তাকে বুঝাইতে মায়ের বিরুদ্ধে নিয়ে দিল। দেখছেন আধুনিকতার চোয়া কিরকম? দেখছেন ওই স্ত্রী আব্দুল কাদেরকে বুঝাইতে তার মায়ের বিরুদ্ধে নিয়ে দিল। হঠাৎ করে একদিন একটা মিথ্যা কথা তার উপর তুলে দিল। আজকে বর্তমান জামানায় আমাদের সমাজে এরকম মানুষ আছে কি নাই, যে একটা মানুষের কোনো দোষ নাই, অন্যায় নাই, তার উপরে মিথ্যা কথা তুলে দেয়? এরকম জালেম আছে কি নাই? এরকম জঘন্য মানুষ আছে কি নাই? এই বাংলার জমিনে আছে। প্রিয় মুহতারাম হাজিরিন, সে আধুনিকতার চোয়ায় পেয়ে ওই মডার্ন মেয়ে তার মার বিরুদ্ধে বলতে লাগলো, তোমার মা আমাকে গালি দেয়, তোমার মা সর্ব অবস্থায় আমাকে ঝগড়া করে। তার স্বামীকে সে ওই মডার্ন মেয়ে হাত করে নিল। তখন এই স্ত্রীর প্রেমে পড়ে, ভালোবাসায় পড়ে, আধুনিকতার চোয়ায় পেরে, রঙের মধ্যে পড়ে সে তার মায়ের মহাব্বতের কথা ভুলে গেল। মায়ের মহাব্বতের কথা ভুলে গিয়ে, হে আমার যুবক ভাইয়েরা শুনে রাখেন এই কাহিনীটা। এই কাহিনী থেকে অনেক শিক্ষা পাওয়া যায়। সেই মডার্ন মেয়ের স্ত্রীর ভালোবাসায় করে সেই শয়তানের ধোঁকায় পড়ে একটা লাঠি হাতে নিল। লাঠিটা হাতে নিয়া তার মায়ের ঘরে চলে গেল। মায়ের ঘরে চলে যাওয়ার পরে মাকে মারতে শুরু করলো। তখন মা চিৎকার করতে বলতে লাগলো, হে আব্দুল কাদের, আমি কোনো দোষ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, তোমার স্ত্রীর সাথে আমি ঝগড়া করি নাই। তোমার স্ত্রী আমার উপরে মিথ্যা কথা বলতেছে, কিন্তু সে কোনো কথাই শুনে না। তার এই মডার্ন স্ত্রী মডার্ন বইয়ের পাল্লাই করে, মডার্ন বইয়ের আশিক হয়ে, প্রেমিক হয়ে সে কি করতে শুরু করলো? মায়ের যে সেই মহাব্বত, যে মা ডিম বিক্রি করে, যেই মা মানুষের বাসায় কাজ করে, সে আব্দুল কাদেরকে এত কষ্ট করে, এত শ্রম দিয়ে, এত মেহনত করে যে মা আব্দুল কাদেরকে এরকম মাস্টার্স পর্যন্ত পাশ করাইল, সেই মাকে ভুলে গিয়া সেই স্ত্রীর পাল্লাই করে, সেই আধুনিকতার চয় করে সেই মাকে মারতে শুরু করলো। হঠাৎ করে একদিন ওই আব্দুল কাদের নামক যুবকটি সে আস্তে রাত্র প্রায় 2:30 বেজে গেছে, রাত্র প্রায় অনেক রাত্র হয়ে গেছে, রাত্র গভীর হয়ে গেছে, তার একটা সন্তান হয়েছে। এদিক দিয়ে মা দোয়া করছে। দেখছেন, এই কথাটা শুনে রাখেন, এখান থেকে অনেক শিক্ষা বোঝা যায়। মা কি করলো? যখন মাকে সে লাঠি দিয়ে টাচ করতেছিল, মাকে যখন মারতেছিল, সন্তান যখন মেরে চলে যায়, তখন মা নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, আল্লাহর কাছে হাত তুলে বলতে লাগলো, ইয়া রব্বি, ইয়া রব্বি, আমার সন্তান আব্দুল কাদের বুঝে নাই, আমার সন্তান আব্দুল কাদের বুঝে নাই, আমি মাকে মারছে, কষ্ট দিছে, সে না বুঝে কষ্ট দিছে, সেই মডার্ন স্ত্রীর পাল্লাই করে আমাকে কষ্ট দিছে। আল্লাহ তুমি তার উপরে গজব দিও না, আল্লাহ তার উপরে গজব দিও না। দেখছেন মার ভালোবাসা, পিতা মাতার ভালোবাসা এরকম হয়। সন্তানের কখনো অকল্যাণ চাই না পিতা মাতা, কিন্তু আজকে হাজারো যুবক আছে, হাজারো মানুষ আছে, জঘন্য জালেম আছে, মাতা পিতার উপরে আঘাত করতেও দ্বিধাবোধ করে না। আছে কি নাই? মাতা পিতার উপরে হাত তুলতেও দ্বিধাবোধ করে না, এরকম সন্তান আছে কি নাই? প্রিয় মুহতারাম হাজিরিন, এজন্য এরকম করা যাবে না। তখন যখন এই দোয়া করলো, মা যখন দোয়া করলো, ওই আব্দুল কাদের সন্তান, একটা সন্তান হইল, ছেলে সন্তান। যখন আব্দুল কাদের হঠাৎ করে একদিন বাড়ির মধ্যে, ঘরের মধ্যে ফিরতে রাত 2:30 বেজে গেল, তখন এসে যখন টুক্কা দেওয়ার সাথে সাথে তার স্ত্রী দরজা খুলে দিল। তখন দেখতে শুরু করলো তার স্ত্রী তার সন্তানকে নিয়ে হাসতেছে, তার সন্তানকে নিয়ে অনেক কিছু বলতেছে। দেখেন না, মায়েরা কি সন্তান যখন, বাচ্চা যখন ঘুম না আসে, মা কিন্তু সন্তানকে নিয়ে অনেক কিছু বলে, কবিতা বলে, সূরা বলে, অনেক কিছু বলে, ঠিক না? অনেক কিছু বলে। মা যে কি জিনিস, মা যে কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, সেটা যারা এখন পিতা হয়েছেন তারাই বুঝেন। যখন আপনার সন্তান হঠাৎ করে মারা যাবে, তখন আপনি বুঝবেন যে আপনার সন্তানের কষ্টটা কিরকম।